সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজিমপুরে 5 মিনিটের মিছিল করে উধাও যুবলীগের নেতাকর্মীরা। ইউনূস স্যারের কাছে ক্ষমা চেয়ে বলবো, পরিবেশ তৈরি হলে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন নয়, মন্তব্য নুরুল হকের। এখনো পেশি শক্তির রাজনীতি করলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে, মন্তব্য গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফের। রাজধানীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ। মামলা থেকে বৈষম্য বিরোধী নেতাকে বাদ দেওয়ার অভিযোগ, ওসির অপসারণ চেয়ে ঝাড়ু মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আজিমপুরে 5 মিনিটের মিছিল করে উধাও যুবলীগের নেতাকর্মীরা। রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুরে ঝটিকা মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার ভোর 6:45টার দিকে আজিমপুরের শেখ সাহেববাজার রোড ইউসুফ হাজী শফিউল্লাহ স্কুলের গলিতে এ মিছিল অনুষ্ঠিত হয়। জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের লালবাগ থানাধীন 26 নম্বর ওয়ার্ড শাখার নেতা ইমনের নেতৃত্বে ঝটিকা মিছিলটি হয়। মিছিলটি প্রায় 4 থেকে 5 মিনিট স্থায়ী হয়। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করেন। মিছিল চলাকালে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে নানা ধরনের স্লোগান দিতে শোনা যায়। স্লোগানগুলো ছিল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে, এ লড়াইয়ে জিতবে কারা, শেখ হাসিনার সৈনিকেরা, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই এবং শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই ঘটনার পর থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় ঝটিকা মিছিল ও প্রতিবাদ কার্যক্রম চালিয়ে আসছেন। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন নয়, মন্তব্য নুরুল হক নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, দেশে এখনো কোনো কিছুরই পরিবর্তন হয়নি, তাই সময় যতদিন লাগে সরকার নেবেন, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে সোমবার রাতে শহরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি কথা বলেন। নুরুল হক নূর বলেন, একমাত্র বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল নির্বাচন নিয়ে জোরালো কথা বলছে না, কারণ তারা আমার আগেই টের পাইছে এলাকায় এখন থাকতে পারছে না উৎপাতে। আমি টের পাইছি এলাকায় এসে, তাই বলছি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সামনে নির্বাচনের পক্ষে জোরালো বক্তব্য দিয়েছিলাম। আগামীকাল ঢাকায় গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে বলবো, স্যার আপনি যখন উপযুক্ত পরিবেশ মনে করবেন এবং যখন লেভেল প্লেইং ফিল্ড হবে, সবাই নির্বিঘ্নে সভা সমাবেশ করতে পারবে, এলাকায় থাকতে পারবে, হুমকি ধমকি থাকবে না, রাজনৈতিক আধিপত্যের সংস্কৃতির পরিবর্তন হবে, তখনই আপনি নির্বাচনের রোডম্যাপ দিবেন। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে আমরাও জোরালো কথা বলেছিলাম, কিন্তু এলাকায় আসেনি, তো এজন্য টের পাইনি যে এইরকম কেয়ামত শুরু হয়ে গেছে। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তার একটি কেয়ামত। পটুয়াখালী ও বরিশাল থেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে গলাচিপার বকুলবাড়িয়া ও চিকনিকান্দি এলাকার রাস্তার বড় বড় গাছ ফেলে রামদা হকি স্টিক সহ অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। আইন শৃঙ্খলা বাহিনী কোনো ভূমিকা নিতে পারেনি। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, তারা আমাদের পিঠের চামড়া তুলে নেওয়ার স্লোগান দেয়। তাহলে আসেন ভাইয়েরা, আমরা আছি, চামড়া তুলতে আসেন। আপনারা চামড়া তুলতে আসবেন আর আমরা কি ললিপপ চুষবো? সাবধান হয়ে যান। অনেক ফাউল কথা বলেছেন, কিন্তু আমরা ফাউল কথা বলি না। আমরা ফুটবল না, আমরা প্লেয়ার, আমরাও খেলতে জানি, আমরা খেলি এবং আমরা খেলবো, তবে আমরা কোনো ফাউল খেলবো না। নূর বলেন, পটুয়াখালীবাসীকে বলবো, এই ধুরন্ধর ডিসি যদি থাকে মানুষের ক্ষতি ছাড়া ভালো হবে না। ইতোমধ্যে আপনারা দেখেছেন টাকার বিনিময়ে সবকিছু তার মতো করেছেন, তাই এই ডিসিকে পটুয়াখালীতে রাখা যাবে না। উপদেষ্টাদের বলবো, জনপ্রশাসন সচিবকে বলবো, তারা এই ডিসিকে না সরালে আমরা সরিয়ে দেব। তিনি আরো বলেন, এই ডিসি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং নিজে রাজনীতিতে নেমেছেন। তাই বলছি, রাজনীতিতে নামছেন ভালো, ডিসিগিরি ছেড়ে রাজনৈতিক মাঠে আসুন, দেখা হবে রাজপথে এবং কথা হবে স্লোগানে স্লোগানে। এখনো পেশি শক্তির রাজনীতি করলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, বিগত স্বৈরাচারের আমলে মানুষ যখন কথা বলতে পারত না, প্রতিবাদ করতে পারত না, তখন হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি।
এখন যদি কেউ মনে করে আমাদের দমাবে, তাহলে তাদের ভাবনা ভুল। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের দখলদারি চলবে না, চাঁদাবাজি চলবে না। নতুন বাংলাদেশে কোনো পেশি শক্তির রাজনীতি চলবে না। এখন রাজনীতি হবে যোগ্যতা ও মেধার। এখন রাজনীতিতে নেতৃত্বে দেবে ভালো মানুষ। রাজধানীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ। রাজধানীর শাহবাগ ও কাঁটাবন মোড়ের মধ্যবর্তী এলাকায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল বের হয়েছে। মিছিল চলাকালে শাহবাগ সড়ক সংলগ্ন বঙ্গবন্ধু হলের পকেট গেটের সামনে ককটেল বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা গেছে। এতে স্থানীয় বাসিন্দা ও হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার ভোরে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি ভোর আনুমানিক ৫টা ৫০ শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল হয়ে কাঁটাবন মোড় গিয়ে শেষ হয়। ছাত্রলীগের ব্যানারে করা এই আকস্মিক মিছিলে শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই এবং শেখ হাসিনা বীরের বেশে আসবে দেশে, বীরের বেশে ইত্যাদি স্লোগান দেয়। মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মামলা থেকে বৈষম্য বিরোধী নেতাকে বাদ দেওয়ার অভিযোগ, ওসির অপসারণ চেয়ে ঝাড়ু মিছিল। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থী শাহরিয়ার শিশিরের উপর হামলাকারীদের গ্রেপ্তারে বিলম্ব, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ফয়সাল মোস্তাকের নামে মামলা নিতে অস্বীকৃতি জানানোর প্রতিবাদ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদকে অপসারণের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়েছে। সোমবার বেলা 11টায় উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে শতাধিক নারী পুরুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। পরে ঝাড়ু হাতে মিছিল নিয়ে থানার প্রধান ফটকে বিক্ষোভ করেন তারা। হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 7 দিনের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেপ্তার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আজ সোমবার ট্রাইব্যুনালে হাজির ছিলেন। তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি উল্লেখ করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালের ৩১ বিধি অনুযায়ী পরবর্তী নির্দেশনা চান। এরপর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আগামী 7 দিনের মধ্যে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। ইউএনও ওসিগিরি ছেড়ে অন্যত্র যেতে হবে, বিএনপি নেতার হুঁশিয়ারি। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া প্রশাসনকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপির কথা শুনতে হবে, না শুনলে ইউএনওগিরি ওসিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। লোহাগড়া উপজেলা বিএনপির এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রশাসনকে অনেক সুযোগ দিয়েছি, আর সুযোগ দেওয়া যাবে না। এখন আমাদের দাবি আমাদের আদায় করতে হবে। ঐক্যবদ্ধ হলে প্রশাসন বাধ্য হবে বিএনপির কথা শুনতে। হয় বিএনপির কথা শুনবে, না হয় এখান থেকে ইউএনওগিরি ওসিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। তার বক্তব্যকে কেন্দ্র করে চট্টগ্রাম জুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।